আচ্ছা, সেভ করে দিলাম। এই হচ্ছে আমাদের HTML ফ্লাইটটা ব্ল্যাঙ্ক। কিভাবে CSS টাও ব্ল্যাঙ্ক আছে। একটু রিফ্রেশ করে দেখি ব্ল্যাঙ্ক হয়েছে কিনা। আচ্ছা, তাহলে CSS এ এটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আচ্ছা, তো আমাদের টার্গেট হচ্ছে এই ধরনের ফর্ম গুলা বানানো। হ্যাঁ, তো এটা বানানোর আগে আমাদের যে জিনিসটা বোঝা দরকার, আগে বেসিক জিনিসগুলো আমরা বুঝি, তারপর হচ্ছে একটু প্রজেক্ট ভিত্তিক আমরা হাত দিব। তো আমরা এখানে কয়েকটা জিনিস বানাই, যেমন ধরেন ইনপুট। হ্যাঁ, ইনপুট টাইপ একটা প্রথমে দিলাম হচ্ছে টেক্সট টাইপ। সো এখানে টেক্সট টাইপ দিয়ে আমি ধরেন এখানে প্লেস হোল্ডার দিয়ে একটা কিছু লিখছি, লাইক এস বললাম যে এখানে ইন্টার ইন্টার ইয়োর নেম, এরকম একটা কিছু লিখলাম। তো এগুলো আমরা অলরেডি পারি, কারণ এগুলো দিয়ে আমরা কাজ করছি। তো এই একটা বিষয়। নিচে নিচে চাইলে তো আমরা বিআর টেক দিতেই পারি, বিআর টেক, এগেইন বিআর টেক, ওকে দিলাম। তো এই গেল একটা বিষয়। তারপর আসি হচ্ছে কি দেওয়া যায়, যেমন হচ্ছে ধরেন আমরা একটা দিলাম হচ্ছে ইমেল। ইমেল নেওয়ার জন্য হচ্ছে ইমেল দিলাম, এখানে বললাম ইন্টার ইয়োর ইমেল, এরকম আমরা চাইলে দিতে পারি। তো ফাইনাল আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, ধরেন হচ্ছে আচ্ছা এই গেল। তারপর ধরেন আমরা আরেকটা বানাচ্ছি হচ্ছে একটা বাটন বানাবো। সো কোড তো পাইছি আমি, সো একটু লিখে নিই যেহেতু ঝামেলা হয়ে গেছে। ইনপুট টাইপটা হবে এখন হচ্ছে সাবমিট, সাবমিট। আর এটার ক্ষেত্রে আমরা লিখলাম হচ্ছে ভ্যালু। হ্যাঁ, ভ্যালু দিয়ে আমি লিখলাম হচ্ছে এখানে সেন্ড। সো আউটপুটে দেখাবে যে সেন্ড। তো মোটামুটি হয়ে গেছে। আমি যদি এখন সেভ করি, রিফ্রেশটা খেয়াল করি, তাহলে এরকম তিনটা কিন্তু আসছে। আমি একটু জুম করে দিই, তাহলে একটু আপনাদের জন্য একটু দেখতে সুবিধা হবে। আচ্ছা, এখন স্যার ফর্ম ট্যাগটা ইউজ করেন নাই যে? না, ফর্ম ট্যাগটা কেন ইউজ করি নাই বলেন? ফর্ম ট্যাগ দিতে হবে এরকম কিছু? ফর্ম ট্যাগটা কি? ফর্ম ট্যাগটা হচ্ছে আপনার এজ এ কি বলে এটাকে, ব্লক লেভেল এলিমেন্ট। ফর্মটা হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট। তার মানে কি বোঝাচ্ছে, একটা ফর্ম ট্যাগের ভিতরে যখন এই কোডগুলো লিখবেন, ওয়ান কাছে হচ্ছে ব্লক এলিমেন্ট হিসেবে কাজ করবে ভিতরে আর কি। তো পাশাপাশি কোনো কিছু থাকলে এদের ডিস্টার্ব হবে না, এর জন্য ফর্ম ট্যাগ দিতে হবে। এরকম বাধ্যবাধকতা কিছু নাই। হ্যাঁ, তো দিতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে ডিজাইন করতেছি তো এর জন্য প্রবলেম হচ্ছে না। তো আপনি ফর্ম ট্যাগ দিতে পারেন, কোনো সমস্যা নেই। ফর্ম ট্যাগ দিলে হচ্ছে ওই যে অ্যাকশন বা বিষয়গুলো বাকি যেগুলো আছে আপনি লিখতে পারেন। এই হচ্ছে বিষয়গুলো, বুঝতে পারছি? আচ্ছা, নেক্সট আমরা আসি। ফর্ম এখন হচ্ছে এগুলাকে হচ্ছে আমরা কন্ট্রোল করবো, যেমন হচ্ছে বিভিন্ন ভাবে কন্ট্রোল করা যায়। তো এখানে এখানে একটা জিনিস খেয়াল করেন, কোড গুলা যে আমরা লিখছি সবগুলাই কিন্তু অ্যাজ এ ইনপুট। হ্যাঁ, সো ইনপুট গুলার জন্য আমরা সিএসএস কোড যে যাই, সো আমরা সকল গুলার জন্য আমরা লিখতে পারি অ্যাজ এ ইনপুট। সো ইনপুট কি চাচ্ছি, ধরুন ইনপুটে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, BACKGROUNT, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো দিয়ে দিলাম। হ্যাঁ, আপনাদের দিচ্ছি ইয়েলো, বাট এরকম কালার দিব না আমরা। তাহলে দেখেন কি হলো, সবগুলা কালার কিন্তু ইয়েলো হয়ে গেছে। এখন বা এরকম হাইড হোয়াইট যা যা আছে চাইলে আমরা সবগুলো এখন ইউজ করতে পারি। কিন্তু এখানে প্রবলেমটা আসলে কোন জায়গায়? প্রবলেমটা হচ্ছে আমরা কিন্তু নির্দিষ্ট করে কোনো কাজ করতে পারতেছি না। যেমন আমি যদি এরকম চাই যে এটা কালার হবে ইয়েলো, এটা কালার হবে ব্লু, এটা কালার হবে রেড, তার মানে কি এক একটার জন্য হচ্ছে আমরা এক একটা কালার পাচ্ছি। তো এই কাজটা যদি করতে চাই তখন আমরা কিভাবে করবো? আরেকটা বিষয়, ফর্ম ট্যাগ দিলে চাইলে কিন্তু ফর্ম ট্যাগ গুলো আপনি দিতে পারেন, যে এখানে ফর্ম ট্যাগ দিয়েও আপনি করতে পারবেন, এটা সমস্যা নেই। ফর্ম ট্যাগ শুধু সে যেভাবে কোন এভাবে দিয়ে আপনি করতে পারবেন, কিন্তু আমরা আসলে হ্যাঁ, বুঝতে পারছেন? এটা ছাড়ো, এটা দিয়েও আপনি করতে পারেন, না দিয়েও করতে পারেন, একই কাজ। জাস্ট মেইন বিষয়টা বুঝাচ্ছি আর কি। তো এখানে ইনপুট ট্যাগ মানে এখানে বুঝাচ্ছে সকল ইনপুট, কিন্তু হ্যাঁ এখানে ইনপুট মানে হচ্ছে সকল ইনপুট। কিন্তু আপনি যদি নির্দিষ্ট টার্গেট করে কোড করতে আছেন, যেমন এখানে কি কি টাইপ আছে, টেক্সট টাইপ আছে, ইমেল টাইপ আছে, তারপরে সাবমিট টাইপ আছে। সো এক একটার জন্য যদি এক একটার জন্য কোড করতে চান, তাহলে এভাবে টার্গেট করে আপনি আলাদা কোড করতে পারেন। সো এখানে সিস্টেমেটিক ইনপুটটা কিন্তু ঠিকই থাকছে, যে ইনপুট এটা ঠিকই থাকতেছে। জাস্ট আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে এটার ভিতরে দেখবো টাইপ। হ্যাঁ, TYPE টাইপ ইকুয়াল, ইকুয়াল কি হবে? হ্যাঁ হবে। সো ধরেন আমি টেক্সট কে টার্গেট করতে যাচ্ছি, সো এটা হচ্ছে টেক্সট, সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। তাহলে এখানে যে কোডিং সিস্টেমটা, এটা হচ্ছে নির্দিষ্টকে টার্গেট করে। হ্যাঁ,
যেমন আমি শুধু কাকে টার্গেট করে কোড লিখছি, এই যে হচ্ছে ট্যাক্স কে, মানে টাইপ যা ট্যাক্স তাকে টার্গেট করে। তো সেম কোডটা লিখে এখানে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালারটা ধরেন এখানে দিয়ে দিলাম হচ্ছে রেড কালার, ঠিক আছে, এখানে রেড কালার দিলাম, সেভ করলাম। এবার খেয়াল করেন শুধুমাত্র এইটাই রেড হয়েছে, বাকিগুলা কিন্তু না। তো আমরা এইবার চাইলে কিন্তু সবগুলোর জন্য এইভাবে আলাদা আলাদার জন্য কোড লিখতে পারছি। তো আমি বাকিগুলোর জন্য সেম অবস্থা দিচ্ছি। কারণ এটা হবে ইমেলের জন্য, টাইপ ইমেলের জন্য কোড। তো টাইপ ইমেলের জন্য কি হবে, ধর আমি চাচ্ছি টাইপ ইমেলের জন্য ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে এজ এ ব্লু। এবার খেয়াল করি যে আবার হয়েছে ব্লু, তার মানে কি আমি আলাদা আলাদা ভাবে টার্গেট করে আবার কিন্তু কোড করতে পারছি। এই হচ্ছে বিষয়টা। তো এরপর হচ্ছে আপনার হাইড ওয়ার্ড চাইলে হাইড ওয়ার্ড দিতে পারেন। হ্যাঁ, এখানে যে হাইট, হাইট কতটুকু হবে, লাইক ধরেন আমি দিলাম হচ্ছে 50 পিক্সেল। হ্যাঁ, যে এখানে হাইট হয়ে গেল এখন 50 পিক্সেল। তারপর হচ্ছে আমি এখানে ওয়াইডটা একটু বাড়িয়ে দিই, ওয়াইড দিতে আছি, ওয়াইডটা ধরেন অনেক সময় 100% দিই। 100% দিলে কি হবে, টোটালটা চলে আসবে। অনেক সময় 100%-এর ইয়েটা আমাদের অনেক সময় প্রয়োজন হয়, এই যে 100% দিলাম। 100% দিলে কি একদম ফুলটা আসে, কিন্তু আমরা যখন একটা ডিভের ভিতরে বসাবো তখন কিন্তু ওই ডিভের ওয়াইড অনুসারে কাজ করবে। হ্যাঁ, বা হচ্ছে নির্দিষ্ট করে যদি দিতে চান সেটাও দিতে পারবেন, যেমন আমি এখানে দিলাম 100 পিক্সেল, তাহলে 100 পিক্সেল পর্যন্ত থাকবে, বাকি পর্যন্ত না। এইভাবে চাইলে করতে পারি আমি। হ্যাঁ, তো আপাতত এইভাবে আমরা কাজ করবো না, আমি জাস্ট হচ্ছে দেখাচ্ছি আর কি, কন্ট্রোলিং বিষয়টা দেখাচ্ছি। পরে হচ্ছে আমরা আমাদের মতো করে কিন্তু চাইলে অনেক কিছু আমরা করতে পারি। হ্যাঁ, তো এখানে আমরা কি কি দিতে পারি, হাইট দিতে পারি, ওয়াইড দিতে পারি, চাইলে হচ্ছে বর্ডার ইউজ করতে পারি, তারপর হচ্ছে বর্ডার রেডিয়াস দিতে পারি, চাইলে হচ্ছে টেক্সটের কালারও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, তারপর ফন্ট ওয়াইড দিতে পারি। এই জিনিসগুলো হচ্ছে আমরা এখানে একটা একটা করে অ্যাপ্লাই করতে পারি। একটা কাজ করি, একটাতে অ্যাপ্লাই করে দেখি তাহলে কি কি অ্যাপ্লাই করতে পারি, এই জিনিসগুলো একটা আইডিয়া চলে আসবে। যেমন আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম, হাইট দিলাম, ওয়াইড দিলাম, আমরা একটা কাজ করি বর্ডারটা দিই, মানে এগুলো দেওয়া আর কি, এগুলো দিলে হচ্ছে যে বিষয়টা হচ্ছে একটা আইডিয়া চলে এসেছে যে আমি কি কি ডিজাইন করতে পারি। 1 পিক্সেল সলিড, বর্ডার তো সলিড দিলাম। দেওয়া থাকে। হ্যাঁ, বর্ডারটা তো ব্ল্যাক দেওয়া থাকে, বাট আমি যদি অন্য বর্ডার দিতে চাই, যেমন এটা গ্রিন বর্ডার দিলাম, আমরা একটা কাজ করি এখানে একটু বাড়িয়ে দিই, 300 দিলাম, বর্ডারটা একটু বৃদ্ধি করি। আপনি বর্ডারটাকে কাস্টমাইজ করছেন না কিছু না। ব্যাকগ্রাউন্ড কালারের জন্য ভালো করে জানা। হুম, আপনি এটাকে কাস্টমাইজ করছেন, এই হচ্ছে বিষয়টা। তো এইভাবে চাইলে হচ্ছে আর কি দিতে পারি, একটু সবগুলো অ্যাপ্লাই করি। কালার মিন্স হচ্ছে তো শুধু ট্যাক্সের কালার হয়। হ্যাঁ, এখানে এটা কাজ করবে কিনা, আচ্ছা আমি একটু দেখি, হোয়াইট দিয়ে দেখি কালার হোয়াইটটা কাজ করে কিনা। না, এই কালারটা এইভাবে না, এটা প্লেস হোল্ডার। হ্যাঁ, প্লেস হোল্ডারটা এখানে অ্যাকচুয়ালি কাজ করবে না, প্লেস হোল্ডারটাকে আবার অন্যভাবে টার্গেট করতে হয়, এটা আমি দেখাই দেবো একটু পরে। আচ্ছা আর কি কি করতে পারি, যেমন হচ্ছে আমরা আর লাগবে না, মোটামুটি এগুলাই চলে। এবং আমরা চাইলে আবার ইয়ে করতে পারি, বর্ডার কি আবার নান করে দিতে পারি চাইলে। হ্যাঁ, তো এখানে তো বর্ডার কালার দিছি আমরা, ঠিক আছে, যেমন আমি যদি বর্ডারটাকে নান করে দেখি কাজ করি কিনা, বর্ডার, হ্যাঁ বর্ডারটাকে হচ্ছে বর্ডারটাকে নান করে দিই, বর্ডারকে যদি নান করি তাহলে কি হবে, বর্ডার থাকবে না। কারণ আমি যদি স্পেসিফিক শুধুমাত্র একটা জায়গায় বর্ডার দিতে চাই তখন কি হবে। সো এটার জন্য আমরা মনে হয় শিখছিলাম কিভাবে ছিল কোডটা, মনে আছে কারো, বর্ডার কি ধর নিচের দিকে দেবো, তাহলে বটম, তাই তো, বর্ডার বটম স্টাইল ছিল নাকি, কোডটা কিরকম ছিল মনে আছে কারো? আবার বটম দিয়ে তো সবগুলো লিখে দেওয়া যাবে। হ্যাঁ, বটম border, পিক্সেল দিয়ে স্টাইল কিছু ছিল না মেবি। তারপর হচ্ছে শুধু ধরেন button দিয়ে দিলাম তো হচ্ছে উপরেরটা উঠাই দিব তাহলে হবে, ধরেন এটা উঠে দিই, 4 পিক্সেল সলিড যেটা, এটা এটা উঠে দেবো, এটা দেখে এটা অ্যাপ্লাই করে। তাহলে হচ্ছে নিচের দিকে বর্ডারটা আসছে। হ্যাঁ, বর্ডারটা এখন নিচের দিকে আসছে। তো এভাবে চাইলে আমরা বর্ডারটা উঠাই দিয়ে তারপর নির্দিষ্ট কোনো একটা দিকেও চাইলে আমরা বর্ডার দিতে পারি। হ্যাঁ, তো একইভাবে যদি এটার ক্ষেত্রেও চাই, তো কোডগুলোতে এখানে অ্যাপ্লাই করলেই হচ্ছে। হাইড হোয়াইট, হাইড হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালারটা ধরেন এভাবেই দিলাম, সরি কপি করবো, আমরা কপি করে ইমেলের জন্য হচ্ছে আমরা এটা দিয়ে রাখলাম।
ইমেলের জন্য এটা দিয়ে রাখলাম। সো এটা ক্ষেত্রে সেম আসলো। এটাকে যদি সেম অবস্থা রাখতে চান তাহলে তো আমরা এটার জন্য আমাকে কোড লিখতে হবে। সো এটা কোডটা কি হবে যে ইনপুট, একই রকম সবগুলা ইনপুট থার্ড ব্র্যাকেটের ভিতরে হবে হচ্ছে টাইপ লিখে, সরি কিবোর্ডে চলে আসে, লিখতে হবে টাইপ। তো টাইপ ইকুয়ালটা কি লিখতে হবে সাবমিট। সাবমিট, তো সাবমিটে কি করতে যাচ্ছি, এগুলোর ক্ষেত্রে আমি কি দিব যে ব্যাকগ্রাউন্ড কালার, হাইড হোয়াইট, এটা বর্ডার টর্ডার দিয়ে ঝামেলা করতে আছে না, হাইড হোয়াইটটা দিয়ে দিই ছোট। এইভাবে করতে পারি। চাইলে আমরা হোভারটাও কিন্তু এখানে ইউজ করতে পারবো। হ্যাঁ, দেখে তো হোভারটা কাজ করি কিনা। হ্যাঁ, হোভারটা কাজ করি কিনা একটু ট্রাই করে দেখি আমরা। হোভারে করতে কি ছিল, কোলন দিয়ে আমাদেরকে হোভার লিখতে হতো। হ্যাঁ, তো হোভারে কি হবে, যেমন এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে ব্লু, বাট আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে বানিয়ে ফেলবো এজ এ রেড। রিফ্রেশ করি, যে মাউসটা নিচ্ছি এটা রেড কালার হয়ে যাচ্ছে। এইভাবে চাইলে হচ্ছে আমরা করতে পারি মোটামুটি। হ্যাঁ, মাউস আইকনটা চেঞ্জ হবে না? মাউজে আইকন চেঞ্জ করে নেই। মাউজে আইকন চেঞ্জ করা যায়, এটা প্রত্যেকটা বের করতে হবে, এটা এই মুহূর্তে জানা নেই। করা যাবে না এমন কিছু না, করা যাবে। ইনপুটের আরেকটা যে প্রপার্টি আছে অটো কমপ্লিট শুধু, কোনটা একটু দেখায়েন তো, যেগুলো দরকার এগুলো আমি দেখাচ্ছি আর কি। হ্যাঁ, আচ্ছা কোডের তো ভাই শেষ নেই, কত আছে, অনেক কিছু আছে। প্রপার্টি। আচ্ছা এখন আর কি বাকি রয়েছে, বাকির মধ্যে আছে হচ্ছে প্লেস হোল্ডার। এই যে ভিতরে যে ইয়েগুলো আছে না, এগুলা হচ্ছে এজ এ প্লেস হোল্ডারের ভিতরে হচ্ছে কাজ করছে। হ্যাঁ, সো প্লেস হোল্ডার নিয়ে যদি কাজ করতে চান তার জন্য কোড যেটা কোলন, যেটা হ্যাঁ দুইটা কোলন দিবেন, দুইটা কোলন দিয়ে লিখতে হবে প্লেস হোল্ডার। হ্যাঁ, তো প্লেস হোল্ডারে কি চাচ্ছেন, যেমন আমি চাচ্ছি হচ্ছে কালার করতে। হ্যাঁ, যেমন কি কালার দিতে আছে, যেমন এগুলা কালার কি দেওয়া আছে একটু দেখতে হবে। মানে আমি হোয়াইট কালার দিয়ে দিলাম, এতে কালার কিন্তু কিছু নাই। আমি রিফ্রেশ করি তাহলে কালার গুলা হোয়াইট হয়ে গেছে। তো যদি মাঝখানে আনতে চাই, দেখি মাঝখানে ট্যাক্স অ্যালাইন সেন্টার লিখলে আসে কিনা, তাহলে আমি পেডি মার্জিন দিয়ে করবো ট্যাক্স অ্যালাইন সেন্টার। ট্যাক্স অ্যালাইন সেন্টার আসতেছে, অথবা পেডি মার্জিন দিয়েও আমি কাজগুলো কিন্তু চালাতে পারবো। তো এই হচ্ছে বিষয়, কিছু বেসিক কোড আর কি। তো এখানে যা যা জানা আছে আমরা একটা একটা করে অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু এখানে পার্থক্যটা কি, এই ইনপুট মানে হচ্ছে কি সকল ইনপুটের জন্য, কিন্তু আমরা এটা ইউজ করলে একটু ঝামেলা হয়ে যাবে, এর জন্য হচ্ছে আমরা এইভাবে কোডগুলোকে টার্গেট টার্গেট করে কাজগুলো করতেছি। আচ্ছা, তো আমি একটু কাজ করি, এটাকে আমি গুগল মিটে দিয়ে দিচ্ছি আপনাদের, তাহলে হচ্ছে আপনাদের এটা কালেক্ট করতে সুবিধা হবে। অটো বলেন। কমপ্লিট। এই যে ধরুন যে বিভিন্ন ফর্ম যে পূরণ করে একটা কম্পিউটারে, ধরুন যে আপনি একটা ফর্ম পূরণ করে গেছেন, আপনার ডাটাটা কিন্তু ব্রাউজারে থাকে। তো আমি যখন ওই বক্সে ক্লিক করবো তখন অটো এটা আমাকে সাজেস্ট করবে যে এটা কিনা। তো অটো কমপ্লিট অফ করে দিলে এই ইনপুটে ব্রাউজার থেকে বা সেভ করা থেকে কোনো ডাটা ইনপুট দেওয়া যাবে না বা শো করবে না। আচ্ছা, আপনি এটা একটা সুযোগে দেখাই নিন। হ্যাঁ, ক্লাসের শেষে একটু দেখাই নিন, আমি এটা জানা নেই, আপনি কোনটা করতে যাচ্ছেন আমি এটা আসলে মাথায় আসতেছে না। হ্যাঁ, আপনি একটু দেখাই দিন ক্লাসের শেষে, তাহলে হবে। আমি এগুলো একটু শেষ করি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে সব কোড মনে একসাথে যায় না, কত ক্যারেক্টার বেশি মনে হয় যাচ্ছে না। ভেঙে ভেঙে দিয়ে দিই তাহলে মনে হয় সুবিধা হবে। এখানে ইনপুটের যে অংশটা, যে ইনপুট থেকে ইমেল পর্যন্ত নিলাম। হ্যাঁ, কাট করে দিই, কারণ এই কোডগুলো আমি আর রাখছি না, আমি অন্য ডিজাইনে চলে যাবো। Sorry, মাঝখানে একটু ডট ডট দিয়ে দিই, কি কাজ করে না এখানে, এই যে আসছে, এই যে এটা পর থেকে সবাই কালেক্ট করেন। হ্যাঁ, এই একটা, তারপরে সেকেন্ড পার্টটা কোনটা নিতে যাচ্ছিলাম, যে এইখানে বাকি অংশটা। তো এই হচ্ছে বিষয়, মানে এইগুলো হচ্ছে ইনপুট নিয়ে হচ্ছে বেসিক কিছু কাজ। হ্যাঁ, তো আমরা নেক্সট আমরা ট্রাই করবো হচ্ছে এই ধরনের একটা বিষয় বানানো। হ্যাঁ, তো এই ধরনের বিষয়টা যদি বানাতে চাই, তো আমি একটু বেসিকটা দিয়ে দেখাই আপনাদের। এখানে
আচ্ছা, পেইন্ট টুলটা আমি ওপেন করছি। যেহেতু আমরা ডিভ এর বিষয়গুলো জানি, তো আমরা এখন চাইলে বানাতে পারি। হ্যাঁ, এখানে একটা বিষয় বুঝেন, এখানে হচ্ছে টোটালটা কিন্তু আমি একটু কালার করে বুঝাচ্ছি, এটা রেড কালার নিচ্ছি। হ্যাঁ, টোটালটা হচ্ছে কিন্তু আমার একটা ডিপ, এখানে টোটাল অংশটা হচ্ছে আমার একটা ডিপ। সো মেইন ডিপের হচ্ছে আমি চাইলে শেডো দিতে পারি বা একটা বর্ডার দিয়ে দিলাম। হ্যাঁ, সো মেইন যে ডিপটা নিলাম, এই মেইন ডিপের ভিতরে আমরা কি করব, এই মেইন ডিপের ভিতরে হচ্ছে আমরা আরো দুইটা ডিপ নিব। এই একটা ডিপ শুরু, কালারটা বোঝা যাচ্ছে না মনে হয়, তো একটু কড়া কালার নিলে মনে হয়, এই হলুদ কালার দিয়ে বোঝাই। তো এটার ভিতরে এই যে একটা ডিপ নিলাম, ডিপ শুরু ডিপ শেষ, এর ভিতরে হবে আরেকটা ডিপ। ঠিক আছে, এই যে এখানে এর ভিতরে এই এখানে আরেকটা ডিপ। তাহলে এই হচ্ছে সিস্টেম। তাহলে প্রথম ডিপের ভিতরে হচ্ছে এই ট্যাক্স গুলা দিলাম, তারপরে সেকেন্ড ডিপের ভিতরে হচ্ছে আমার ইনপুটের যে কোড গুলো আছে, এই কোড গুলো হচ্ছে আমি এখানে দিয়ে দিতে পারি। তো আমরা একটা চাইলে একটা কাজ করতে পারি, এগুলো তো বাদ দিয়ে লাভ নেই, কন্ট্রোল জ্যাড দিয়ে ফিরে আসে দেখি সব কোড গুলো আসছে কিনা। তো ওই কোড গুলো এখানে রেখে দিব, তাহলেই তো হচ্ছে, তাই না? এত কষ্ট করার কি দরকার? হয়ে যাবে। তাহলে আবার কোড গুলো লিখতে হবে। হুম, হুম, হুম। তো আমরা দেখি আমরা কাজটা কিভাবে করতে পারি। আপাতত চাইলে হচ্ছে এটাকে কমেন্ট আউট করে আমি ড্যাট করে দিতে পারি, লাইক হচ্ছে এরকম ভাবে এখানে। তো শেষটা তো আমরা এখানে করছি, শেষটা যদি এখানে না করে শেষটা হচ্ছে আমি এখানে করি, তাহলে এই কোড গুলো কিন্তু ড্যাড হয়ে গেছে, কমেন্টের মতো কাজ করতেছে এটা। তো কমেন্ট তো আর আউটপুটে শো করে না, তাই না? এই যে কমেন্টটা কিন্তু আউটপুটে শো করছে না। যখন আমার দরকার কমেন্টটা উঠাই দিব, তখন আমি এটাকে আমার মতো করে কাজ করতে পারবো। আচ্ছা, তো আমার থিংটা কি, এটা করতে হলে আমাকে প্রথম হচ্ছে একটা ডিপ তৈরি করতে হবে। ঠিক আছে, তো প্রথম ডিপের ভিতরে মানে মাদার ডিপের ভিতরে আরো দুইটা ডিপ থাকবে। তো আমরা একটা ডিপ তৈরি করি। সো ডিপ, ডিপ ট্যাগ শুরু ডিপ ট্যাগ শেষ, এটা প্রথম যেহেতু মাদার ডিপ, সো আইডি দিয়ে করছি। এটার নাম দিলাম হচ্ছে আরইজি ফর্ম বা কন্ট্যাক্ট ফর্ম, কি কন্ট্যাক্ট ফর্ম এই নাম দিচ্ছি, কন্ট্যাক্ট কন্ট্যাক্ট নাম দিলাম বা যেটা দিয়ে। তো এটার ভিতরে কি থাকবে, ক্লাস বানাবো, ক্লাসের নাম কি দেবো, কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট টেক্সট নাম দিলাম, যা মিনিংফুল আর কি যেটা দেওয়া যায়, কন্ট্যাক্ট টেক্সট। তাহলে এই ডিপ একটা চলে আসলো। এই ডিপের ভিতরে হচ্ছে আমরা কিছু একটা লিখবো, তাই তো? এই ডিপের ভিতরে হচ্ছে আমরা কিছু একটা লিখবো। এর এর নিচে হচ্ছে আরেকটা ডিপ থাকবে, যেখানে হচ্ছে ইনপুটের অংশগুলো থাকবে। সো এটা একটা নাম দিই যে কন্ট্যাক্ট ইনপুট, কন্ট্যাক্ট ইনপুট, এরকম একটা মিনিংফুল একটা নাম দেওয়ার চেষ্টা করি। তো এইবার আমরা আসি, এটা একটা হাইড ওয়ার্ড দেওয়ার চেষ্টা করি। তো প্রথমটা যেহেতু আইডি, একটু নিচে কোডগুলো দিচ্ছি। তো সিএসএস এর কমেন্টের সিস্টেমটা কি ছিল, এই তো না? এখানে লিখলাম নিউ কোড ফর্ম, এইভাবে হচ্ছে ইয়ে করে দিলাম আর কি, ফর্ম। যাক, তো কন্ট্যাক্টটা যেহেতু আইডি, আমরা একটা হাইড ওয়ার্ড দিয়ে দিলাম। হাইট কত দেওয়া আছে, যেমন হাইট 400 দিচ্ছি। হ্যাঁ, এটা কম বেশি করা যাবে, দেখে দেখে আমরা কাজগুলো করলাম। হোয়াইটও ধরেন এরকম 400 দিচ্ছি। তারপর আসি একটা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ দিয়ে দিচ্ছি। যেহেতু এটা মাঝখানে থাকবে, সো এটাকে দিলাম হচ্ছে মার্জিন 0 পিক্সেল অ্যান্ড O2। সেভ করলাম, এবার দেখি। সো একটু বড় হয়ে গেছে যেটা মনে হচ্ছে। যাই হোক, তাহলে কাজ বুঝে বুঝে করবো আর কি। দেখ, একটু ছোট আকারে করলাম। আচ্ছা, তো আরো কিছু করা যাবে, যাই হোক আর করছি না এখানে। তো এগুলো কন্ট্যাক্টের বিষয়টা। সো কন্ট্যাক্টের পরে আছে কন্ট্যাক্ট টেক্সট। সো কন্ট্যাক্ট টেক্সটটা যেহেতু ক্লাস, সো ক্লাস হলে আমরা কি দেই, ডট ইউজ করি। কন্ট্যাক্ট টেক্সটে কি হবে, সো এখানে আমরা ওই যে হাইড ওয়াইড গুলো আনতেছি একটা একটা করে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারও আমরা ইউজ করবো, বাট মার্জিন 0 পিক্সেল O2 কিন্তু আর এখানে দিচ্ছি না। হ্যাঁ, কারণ একটা ভিতরেই তো এখানে চলে আসলো, তাই না? আচ্ছা, সো হাইটটা আর এখানে এতটুকু দিচ্ছে না, আমরা হাইট সর্বোচ্চ 100 দিলে মনে হয় এনাফ। তারপর হচ্ছে হোয়াইটটা 300ই থাক। হ্যাঁ, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা অরেঞ্জের পরিবর্তে আমরা এখানে এটা দিয়েছি হচ্ছে ব্লু কালার। এইবার দেখি যে চলে আসছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা আউটপুটটা যদি খেয়াল করি, আচ্ছা মোটামুটি
কাভার। ওকে, কালার টালার আমরা চাইলেও কিন্তু ম্যাচ করে করে দিতে পারি। হ্যাঁ, এখন আপাতত যেটা পারতেছি এটা দিয়ে দিচ্ছি। তো কমপ্লিট। তো এরপরে কি আছে, কন্টাক্ট ইনপুট নামে একটা অপশন আমরা পাইছি। তো কন্টাক্ট ইনপুট, সো এটা যেহেতু ক্লাস কন্টাক্ট ইনপুট, এখানে সেকেন্ড প্যাকেজ শুরু, সেকেন্ড প্যাকেজ শেষ, কি কি হবে, হাইট, হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার। এখানে হাইটটা একটু বেশি হবে এখানে, কারণ আমাদের টোটাল হাইট কত, টোটাল হাইট কিন্তু এখানে 400, সো অনেক জায়গা পড়ে আছে। হ্যাঁ, সো আমরা এখানে মেইনলি কিন্তু এটা আমরা নির্দিষ্ট হাইট দিই না, সাধারণত ওয়েবসাইট যখন বানাবো তখন কিন্তু এখানে আমরা হচ্ছে O2 দিয়ে রাখবো, কারণ ভিতরে কতটুকু কন্টেন্ট হবে সেটা তো আমরা জানি না। তো এখন আপাতত স্ট্রাকচারটা বোঝার জন্য কিন্তু আমরা নির্দিষ্ট একটা হাইট দিয়ে নিচ্ছি, কিন্তু সাধারণত আমরা এইভাবে কাজগুলো করবো না। যাই হোক, আমরা এখানে একটা হাইট দিয়ে নিচ্ছি আপাতত বিষয়টা বোঝার জন্য, যেহেতু 400, তো 400-র মধ্যে 100 দিয়ে দিলাম, তাহলে রয়ে গেল আমার 300। তো 300 আর এখানে কি দেওয়া আছে, এখানে ব্ল্যাক করে দিলাম। ভালো লাগবে না জানি, তারপর দেওয়া আর কি, হচ্ছে কাজগুলো হচ্ছে কিনা জিনিসটা হচ্ছে, সিলভার কালার দিতে পারি আমরা। হালকা কালার দিলে ভালো লাগবে। হম হম হম, যেটা মনে আসছে সেটাই দিচ্ছি আর কি, সাধারণত এইভাবে কাজ করবো না আমরা। আচ্ছা, এই গেল বিষয়টা। আমরা যদি চাই মেইনটার একটা বর্ডার দিতে, আমরা কিন্তু সেটাও পারবো চাইলে। বর্ডারটা তো আমরা জানি অলরেডি, এই যে বর্ডার, বর্ডার কি করি, ধরুন হচ্ছে 5 পিক্সেল সলিড, সলিড কি কালার, তখন সিলভার কালার দিয়ে দেখি কেমন লাগে। 5 পিক্সেলটা একটু বেশি হয়ে যাবে, ভালো দেখা যাবে। মানাবে না এত কথা, সিলভারের পরিবর্তে অরেঞ্জ নাকি মিক্সড হয়ে যাবে কালার, না মিক্স হওয়ার কথা না, দিলাম এটা আর কি দেখানো আর কি। না হলে আমার মনে হয় এর থেকে সেই দুটা মনে হয় ভালো মনে হবে। এগুলো দিয়ে না কি আপনার বুঝে বুঝে দিয়ে, আমি এগুলো যা ঝামেলা বাড়াচ্ছি না, শর্টকাট করে কাজটা শেষ করে নিই, আপনাদের মতো করে আপনার ডিজাইন করেন, যে যতটুকু সুন্দর ডিজাইন করতে পারেন। আচ্ছা, তো এই কাজ শেষ, তাই না? স্ট্রাকচার কিন্তু শেষ। তো কন্টেন্ট টেক্সটের কালার হচ্ছে ব্লু, আর হচ্ছে ইনপুটের জন্য রাখছি হচ্ছে আমরা সিলভার। তো এখন আমরা একটা কাজ করি, ডিজাইন অনুসারে একটু কোডগুলো একটু লিখি। হ্যাঁ, তো এখানে কি হবে, ট্যাক্সে কি আছে, ট্যাক্সে আছে হচ্ছে গেট এ কোয়েকশন, এটা হবে। তো এটা আমরা ধরে নিই, এটা হচ্ছে S2 ট্যাগের সাহায্যে আমরা লিখলাম গেট এ কোয়েকশন, তাই তো? বানানটা বলেছে কি, ইয়েস হবে কোয়েকশন, ইয়েস TI1 কোয়েকশন। চাইলে হচ্ছে বাকিটা প্যারাগ্রাফ দিয়ে আমরা লিখতে পারি ইউনিট ক্লাস। আচ্ছা, আমি ডেমো টেক্স লিখে দিলাম, ডেমো টেক্স। এই তো হয়ে গেল। এবার আসি ভিতরে, লেখাটা আসছে কিন্তু ওই যে এগুলা এরকম গ্যাপ গ্যাপ কেন আসলো, আমরা জানি যে কিছু কিছু ট্যাক্সের একটা ডিফল্ট কিছু কোড থাকে, নির্দিষ্ট পেডিং মার্জিন থাকে, এর জন্য প্রবলেমটা। তো আমরা একটা কাজ করি, সবার উপরে এটা দেওয়া দেওয়ার দরকার ছিল, আমি বলছিলাম কোন প্রজেক্ট করতে যাই আমরা হচ্ছে স্টার মার্কটা ইউজ করে এখানে কিছু পেডিং মার্জিন দিয়ে দেবো, পেডিং 0 পিক্সেল, তারপর হচ্ছে মার্জিন, হ্যাঁ মার্জিনও কি দেবো 0 পিক্সেল। তো আশা করি এই প্রবলেমটা থাকবে না এখন, এই যে প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে। তো চাচ্ছি লেখাগুলো যেন সেন্টার পজিশন থাকে, তার মানে কি এটা যে মেইন ডিপটা, তাহলে মেইন ডিপটা কোনটা আমরা যদি একটু খেয়াল করি, এই ট্যাক্স গুলো আছে কন্ট্যাক্ট ট্যাক্সের আওতাধীন। এটা কপি করলাম, অনেক কোড যখন হয়ে যাবে এবার কন্ট্রোল F দিয়ে, কন্ট্রোল F মানে হচ্ছে ফাইন্ড আউট করা আর কি, দিয়ে ইন্টার বাটন চাপ দেবেন, অটোমেটিক কোডগুলো বের হয়ে যাবে। তো এটা কি চাচ্ছি, যেন সবগুলো যেন যত ট্যাক্স থাকবে সবগুলো যেন মাঝখানে থাকে, তার জন্য একটি ট্যাক্স অ্যালাইন, হ্যাঁ ট্যাক্স অ্যালাইন কি হবে সেন্টার, অটোমেটিকলি এটা সেন্টার পজিশনে চলে আসছে। তারপর একটা প্রবলেম এখানে রয়ে গেছে, সেটা হচ্ছে এইভাবে ট্যাক্স গুলা রয়ে গেছে না, তাহলে উপর থেকে আমার কি দরকার, জায়গা দরকার। সো উপর থেকে যেহেতু জায়গা দরকার, কার জায়গা দরকার, H1 দিয়ে তো আমরা কাজটা করছি, তাই না? তো আমরা চাইলে এখানে কল করতে পারি, অথবা যে S2 এখানে গিয়ে ডাইরেক্টও কিন্তু আমরা ইনলাইন সিএসএস করতে পারি, মানে ইনলাইন সিএস করতে পারি, স্টাইল প্রপার্টি ইউজ করে
আপনি এখানে লিখলেন কি, আমরা কি চাচ্ছি, উপর থেকে নেমে আসবে, তাই না? সো পেডিং কি হবে, পেডিং টপ কোলন কোলন এখানে দেওয়া আছে। আচ্ছা পেডিং টপ কত, 20 পিক্সেল দিয়ে দেখি তো কেমন লাগে। পেডিং টপ 20 পিক্সেল, হ্যাঁ হয়ে গেছে। তো এইভাবে চাইলে আমরা আমাদের মতো কত করে কাজটা শেষ করতে পারি। এটা আরো একটু সুন্দর করা যেত, কালার টালার চেঞ্জ করা যেত, এই বিষয়গুলো। তো কালার চাইলে আমরা করতে পারি, এখানে যেহেতু স্টাইল লেখা আছে সো আমরা ডাইরেক্ট কালার লিখে নিই। হ্যাঁ কালার COLO আর কালার, কি কালার করতে চাই, এজ এ হোয়াইট কালার করতে চাই। তো হোয়াইট হয়ে গেছে, হোয়াইট হয় না, এটাও একটা কালারের নামই, এই যে এরকম একটা কালার হয়েছে। বাট এটা আমরা কি দিব, এখানে দিব হোয়াইট কালার, ডাব্লিউ না ওইটা ভালো ছিল স্যার। হোয়াইট চলে আসছে। তো পরেরটাও যদি দিতে চাই তো স্টাইলটা কপি করে নিতে পারি, দিলাম। বাট এখানে পেডিংটা থাকবে না, পেডিং যদি প্রয়োজন না হয় তাহলে পেডিং রাখবো না। তো এবার চাইলে আপনি আরো অন্য কিছু চেঞ্জ করতে পারেন। হ্যাঁ হাইটটা মনে হয় একটু মোটামুটি বেশি হয়ে গেছে, যাই হোক আমি দিয়ে দিলাম, পরে হচ্ছে আমরা আমাদের মতো করে জিনিসগুলো চেঞ্জ করবো আর কি। আচ্ছা সো পরবর্তী ডিপে হচ্ছে আমার এই ইয়ে কোড গুলো আসবে। আচ্ছা সো এই যে কন্টাক্ট ইনপুটের এখানে হচ্ছে, এখানে সকল কন্টাক্ট ইনপুটের বিষয়গুলো আসবে। তো আমি একটা জিনিস চেক করতে আছি, এমনিতে কিছু টেক্সট লিখলাম, লিখে দেখতে যাচ্ছি যে এটা পজিশনটা অ্যাকুরেটলি কোথায় আসতে যাচ্ছে। এই যে লেখাগুলো কিন্তু এখানে আসছে, তাহলে বলছিলাম যে ভিতরে জায়গা নেওয়ার জন্য আমরা কি ইউজ করি, পেডিং ইউজ করি, তাই না? তো আচ্ছা আমরা লেখার পরিমাণটা একটু বাড়াই দিই, লার্ন ইপসামের সাহায্য নিই, নিয়ে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ বা কোনো একটা কিছু দিয়ে আমরা চাইলে করতে পারি। এটা আসলে ট্যাক্সও থাকবে না, এমনিতে দিয়ে জাস্ট পজিশনটা আমরা বুঝতে পারছি আর কি, আর কিছু না। তো কাকে কাজ করতে হবে, কন্টাক্ট ইনপুট, কন্টাক্ট ইনপুটে আসি। সো কন্টাক্ট ইনপুট কোনটা, এইটা। সো এটা পেডিং নিতে আছে, আমরা চারদিকে পেডিং, সব দিকে পেডিং 50 পিক্সেল নিলাম। এখন দেখি কি অবস্থা দাঁড়ায়। তাহলে কিন্তু এটা বাইরে চলে গেছে, এটা কন্ট্রোল করা যায়। দিলাম। এটা কন্ট্রোল করার জন্য একটা বক্সের বর্ডার বক্স আছে, এটা কনসেপ্ট আমরা নেক্সট ক্লাসে দেখো, আজকে এটা ঝামেলা করতে পারছি না। এটা বাইরে চলে গেছে, সো আমি একটা কাজ করি। ভিতরে হওয়ার কথা ছিল। হ্যাঁ এটার আমি একটু কমাই দিই, 10 পিক্সেল করে দিই। তবুও বের হবে। এটা বাইরেই চলে গেছে, ঠিকই আছে। আচ্ছা এটা আমরা অন্যভাবে ইয়ে করি, একটা কোড আছে, এটা হচ্ছে আচ্ছা এখানে দিচ্ছি আমি এটা কোডটা, আবার হলো না তো। বক্স সাইজিং, বক্স সাইজিং বর্ডার বক্স। এই যে বক্স সাইজিং বর্ডার বক্সটা দিলে তখন আর এটা প্রবলেম হবে না। হ্যাঁ ভিতর থেকে এখন নিয়ে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা এই বক্সের বর্ডার বক্সটা তারপর আমি নেক্সট ক্লাসে আবার একটু বুঝাই দিব, আজকে একটু হালকা একটু করে দেখা দিলাম, বক্সের বর্ডার বক্স দিলে এই প্রবলেমটা সলভ হয়ে যায়। যাই হোক তো এখানে কিন্তু আমাদের আর কি হবে না, আর এখানে হচ্ছে আমাদের ট্যাক্স হবে না, ট্যাক্সের পরিবর্তে কি হবে, ফর্ম হবে। ইনপুটের ফর্মটা হবে, তাই না? তো ইনপুটের ফর্মটা আমরা কিভাবে আনতে পারি, যেখানে কোডগুলো অলরেডি করাই আছে, এই যে কোডগুলো, জাস্ট এই কোডগুলো হচ্ছে আমরা এখান থেকে কাট করি। আচ্ছা কোথায় রাখবো, এখানে হচ্ছে আমার এই ট্যাক্সের পরিবর্তে জাস্ট চলে আসবে হচ্ছে আমার ফর্মের কোডগুলো। তো এবার একটু রিফ্রেশ দিয়ে দেখি, এই যে আমার এগুলো কিন্তু চলে আসছে। যাই হোক তো এখানে মানে ইয়েটা বেশি দেওয়া, মানে হোয়াইটটা বেশি দেওয়া। তো হোয়াইট গুলাকে আমরা কিভাবে কোন করবো একটু বুঝাই দিই। এখানে একটা কোড করা আছে, সেটা হচ্ছে হোয়াইটটা আমরা এইভাবে না দিয়ে আমরা পার্সেন্টেজ করে নিই, যেমন হচ্ছে ধরেন বললাম যে 100%, বা 100%। হ্যাঁ তাহলে হচ্ছে এই ইয়ের ভিতরে থাকবে, এটার বাইরে যাচ্ছে 100%। একইভাবে বাটনের ক্ষেত্রেও, যে বাটনের কোডটা জানি কোথায়, কি জানি করলাম, শিফট কন্টাক্ট টেক্সট বাটন লাগিয়ে দিয়েছি সব, এখানেও তো পেস্ট লাগিয়ে দিয়েছি, ক্লাস করেছিলেন। দেখি তো সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমি আসলে ওই ইয়েটা চেঞ্জ করার কথা ছিল, এখানে চেঞ্জ করতে চাইছিলাম, ভুলে ওইখানে করে নিচ্ছি। সাবমিট বাটনের ক্ষেত্রেও কি হবে, 100% কিভাবে ইনপুটের ইমেলে যেটা, এটার হোয়াইট আমি চাচ্ছি 100%, এটার হোয়াইটটাকেও করে দিলাম হচ্ছে 100%, মাঝখানে এগুলো উঠাই দিলাম।
ক্লিক করলাম এন্ড রিফ্রেশ, তাহলে দেখেন এখন যতটুকু ওয়াইড আছে এই ওয়াইড অনুসারে এটা কাজ করতেছে। এই হচ্ছে বিষয়। তো ডিজাইনের মধ্যে চিন্তা ভাবনা করলে তারা কি দিয়ে করছে, তারা হচ্ছে হোয়াইট কালার করে করছে, তাই না? সো আপনি কালার গুলো চেঞ্জ করে দেন, আসলে কালার গুলো আসলে ভালো মানাচ্ছে না। সবগুলো বাটন মনে হচ্ছে হুম, ইনপুট গুলো সহ, এগুলো হোয়াইট রেখে দিলেই ভালো। বাটনেরটা না হয় একটু অন্য কালারই থাক, হোয়াইট দিলে আসলে দেখতে ভালো মানায়। হ্যাঁ, কালার কিন্তু আসলে অনেক কিছু, হ্যাঁ কালার তো অনেক কিছু ডিপেন্ড করে। একটা কাজ করি, এটা একটা ওয়ারেন্টি দিই, মানে কিছুটা ওই ডিজাইনের মতো হয়ে যাবে। হাইটের পরিমাণ গুলো একটু বাড়াই দিছে তো এর জন্য একটু এরকম বেমানান লাগে। প্লেস হোল্ডারটা কি সিএসএস থেকে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, প্লেস হোল্ডার দিছি তো ভাই, প্লেস হোল্ডার অলরেডি দেওয়া আছে। শো করতেছে না যে কোথায় দিবে? করবে কেমনে? ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দেওয়া, কালার হোয়াইট দেওয়া, এটাকে ব্ল্যাক করে দেবে। এই যে আসছে, ঠিক আছে? সো হাইটটা একটু কমাই দিলে জিনিসটা একটু দেখতে ভালো লাগবে, কি আর কি বিষয়। তো এগুলো আশা করি এতটুকু যেহেতু বুঝছেন, তো চাইলে আমরা বাকিগুলো করতে পারবো। তো এই একটা ডিজাইন আর কি। হ্যাঁ, তো আমি আপনাদেরকে আজকে করবো যে এই ডিজাইনটা দিব, এটা হচ্ছে আপনাদের আজকে হোম টাস্ক। হ্যাঁ, এই ডিজাইনটা হচ্ছে আপনারা কমপ্লিট করে গ্রুপে পোস্ট করবেন, এটা হচ্ছে আপনাদের আজকে হোম টাস্ক। ভাইয়া আরেকটা জিনিস যদি একটু দেখাতেন, এই যে হ্যাঁ কিছু বলেন। ফর্ম আছে যে ফর্মে টাইপ করার সময় আপনার শুধু বড়